নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি শয়নালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ডিএ মামলার শুনানি মুলতবি। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে শুনানি। আজ দ্বিতীয় বিচারপতি হিসেবে বসেছেন সন্দীপ মেহতা। মামলার শুনানির পরবর্তী শুনানির দিন নির্ধারিত করবে আদালত, এমনটাই জানা যাচ্ছে, এবং পরবর্তী শুনানির দিন ইতিমধ্যেই নির্ধারিত করবে আদালত, এমনটাই কিন্তু খবর। এবং তার পাশাপাশি যেমনটা জানতে পারা যাচ্ছে যে দ্বিতীয় বিচারপতি হিসেবে আজ বসেছেন সন্দীপ মেহতা। মামলার শুনানি পরবর্তী শুনানির দিন নির্ধারিত করবে আদালত। পরবর্তী শুনানির দিন নির্ধারিত করবে আদালত, এমনটাই জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি আজ দ্বিতীয় বিচারপতি হিসেবে বসেছেন সন্দীপ মেহতা, এমনটাই খবর। ডিএ মামলার শুনানি মুলতবি হল। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে শুনানি। আজ দ্বিতীয় বিচারপতি হিসেবে বসেছেন সন্দীপ মেহতা। মামলার শুনানি পরবর্তী শুনানির দিন নির্ধারিত করবে আদালত। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত করবে আদালত। ডিএ মামলার শুনানি মুলতবি। ডিএ মামলার শুনানি মুলতবি এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে আজ দ্বিতীয় বিচারপতি এই মামলায় বসেছেন। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চেই শুনানি। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, ডিএ মামলার এই শুনানিতে আজ কি কি বিষয় মূলত উঠে আসছে? দেখো, ডিএ মামলার শুনানি আজকের মতো মুলতবি হয়ে গেল। তার কারণ হচ্ছে বিচারপতি সঞ্জয় কারোলের সঙ্গে বিচারপতি প্রশান্ত মিশ্রার যে বেঞ্চ গঠিত হয়েছিল, সেই বেঞ্চ কিছুটা এই মামলার শুনানি গ্রহণ করেছিল। কিন্তু আজকে যে সুপ্রিম কোর্টে এই বিচারপতি সঞ্জয় কারোলের সঙ্গে বিচারপতি সন্দীপ মেহতা দ্বিতীয় বিচারপতি হিসাবে বসায়, যেহেতু প্রথম বেঞ্চটি এই মামলার শুনানি অর্ধেক গ্রহণ করেছিল, তাই এই বেঞ্চ বাকি মামলার শুনানি গ্রহণ করতে পারে না। এই জুডিশিয়াল টেকনিক্যাল নিয়ম অনুযায়ী আইনজীবী কপিল সিব্বাল এদিন বিচারপতি সঞ্জয় কারোলের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি সঞ্জয় কারোল জানিয়ে দেন যে এই বিষয়ে আদালত পরবর্তীকালে সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী শুনানির দিন নির্ধারিত করবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।